আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট এক ব্যক্তি এসে বলল, আমি ন্যায়ের আদেশ এবং অন্যের নিষেধের কাজ করতে চাই। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি কি এই কাজের উপযুক্ততা অর্জন করেছ? সে বলল, আমি তো তাই আশা করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজের কথা, তিনটি আমলের কথা বলেছেন। যদি তুমি এই তিনটি আয়াতের ওপর সম্মান রাখতে পারো, তাহলে তুমি এই কাজ করতে পারো। রব্বুল আলামিন সূরা বাকারা ৪৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তাসাউনা আনফুসাকুম। আল্লাহু আকবার। তোমরা কি লোকদেরকে ভালো কাজের কথা বলো, অথচ নিজেরা তা ভুলে যাও। তাহলে প্রথম নম্বর আমল, প্রথম নম্বর কাজ, রব্বুল আলামিন বলেন, তোমরা কি লোকদের ভালো কাজের কথা বলো, অথচ নিজেরা তাও ভুলে যাও। এর উপরে কি ভালোভাবে আমল করেছো? লোকটি বলল, না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রব্বুল আলামিন সূরা আস-সাফ ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আমানু, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোরআনুল কারীমের মধ্যে এই বাক্যটি এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে যারা নেক কাজ করেছো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার। তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না? এর উপরে কি ভালোভাবে আমল করেছো? সে বলল, না। আব্দুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রব্বুল আলামিন সূরা হুদ ৮৮ নম্বর আয়াতে বলেন, মা ইউরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু। আল্লাহু আকবার। আমার ইচ্ছা এটা নয় যে আমি তোমাদেরকে যা নিষেধ করি তা নিজে করব। তুমি কি এর ওপরে ভালোভাবে আমল করেছো? সে বলল, না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তোমার নিজের উপরেই কি করতে হবে? প্রথমে দাওয়াতি কাজ শুরু করতে হবে। তাহলে অবশ্যই দাওয়াতি কাজ আগে নিজের আহাল পরিবার থেকে আপনার আমার শুরু করতে হবে। মুখে ভালো কথা বললেই হবে না। মুখে ভালো কথা আর চরিত্রে যদি আমি খারাপ বৈশিষ্ট্য নিয়ে দাওয়াতি কাজ করি, তাহলে পশু শ্রম মাত্র। কে বলেছেন? রব্বুল আলামিন। তাই বলেন, অবশ্যই আপনার আমার কি করতে হবে? অবশ্যই লিল্লাহ, আল্লাহর রাস্তে হতে হবে কাজ, দাওয়াতি কাজ হতে হবে। এই কাজে কৃতকার্য হতে হলে ইসলামের রঙে নিজের চরিত্র ও আচরণ রাঙিয়ে নিতে হবে। ব্যক্তির মুখ ও চরিত্র যখন একই কথা বলে, তখন তার প্রভাব হয় অনেক বেশি। আমার বন্ধুগণ, আসুন
তাহলে আমরা দায়ীল্লাহ মানুষদেরকে আমরা হকের দিকে, আহসানু আমালার দিকে আমরা ডাকবো, আমরা নিজেরা করার চেষ্টা করব এবং অপরকেও আমরা বলবো। এই বলাকে কেন্দ্র করে কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো কোরআন বিরোধীদের যদি বাধা প্রদান করে তাদেরকে উচিত জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তাই আসুন আমরা কোরআনুল কারীমের দাওয়াত, আমরা দায়ীল্লাহর কাজ আমরা সঠিকভাবে পালন করব। যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আপনার আমার জন্যে জান্নাত রেডি আছে। নবীজি, ও নবী গো, তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও তাদের জন্যে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। তাহলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত রেডি আছে। এই জান্নাতিন তাজরি মিন তাহতিহালের আনহার এর নিকটে, এর নিচেই রয়েছে অসংখ্য ঝর্ণা ধারা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার।